আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী ৩ এর ২০২৩ সালের সমস্ত বোর্ড করানো হবে। রাজশাহী বোর্ড ২০২৩ ক নং কোশ্চেনটা হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে ক রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। তাহলে এটাকে লিখলাম a স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে x ইন্টু b এর মান কত দ্বারা গুণ দিলে এই 10 পাওয়া যাবে, তাহলে 5 দ্বারা গুণ দিলে, তাহলে 2ab প্লাস এইটা হচ্ছে b এর মান, তাহলে b স্কয়ার। এখানে 5 স্কয়ার মানে 5 5 25 কিন্তু আছে 16, তাহলে আমি 9 বেশি লিখছি এই কারণে -9, তাহলে বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এতটুকুর সূত্র হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ার। মাইনাসের মাইনাস মাইনাস কমন নিলাম, এবার ভিতরে চিহ্ন সব চেঞ্জ হবে, তাহলে 9 প্লাস y স্কয়ার প্লাস 6y। একটু সাজিয়ে লিখি y স্কয়ার প্লাস 6y প্লাস 9, সূত্র বানানোর জন্য এটা সাজিয়ে লিখলাম। তাহলে a স্কয়ার আর 9 কে লেখা যায় 3 স্কয়ার, তাহলে এটা হচ্ছে b, আর মাঝখানে 2 ইনটু a, b এর মান হচ্ছে 3। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এ মাইনাস সূত্রের মাইনাসের কারণে এ প্লাসটা মাইনাস হবে, তাহলে x প্লাস y 5 আর 3 8, x মাইনাস y, এখানে 5 এর 3 গেলে প্লাস 2, এটাই অ্যান্সার। খ নঙে বলছে 1 নঙের সাহায্যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু, তাহলে এটা থেকে করতে হবে। বা a টু দি পাওয়ার 4 এটা মাইনাস ভিতরে আসলে প্লাস হবে ইকুয়াল টু 527, বা এটাকে স্কয়ার আকারে লিখব, বা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বা এখানে a স্কয়ার কাটা, এটা মাইনাস আছে ওইখানে গেলে প্লাস হবে, তাহলে এটা 529 যোগ করলে, এবার হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে 529 কে রুট ওভার করলে 23 পাওয়া যাবে। বা এখানে a প্লাস 1/a এর মানটা বার করব, যেহেতু এটা প্লাস এই কারণে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বা এটা কাটা, তাহলে -2টা এখানে গেলে +2, তাহলে এখানে যোগ করলে 25 পাওয়া যাবে। বা a প্লাস 1/a হোল স্কয়ারটা এখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটা 5 পাওয়া যাবে। এই মানটা আরেকবার তুললাম, a প্লাস 1/a ইকুয়াল টু 5। এবার আমার কিউব করতে হবে, তাহলে উভয় পাশে হোল কিউব করব, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর 5 কিউব মানে হচ্ছে 125। বা এটা কাটা, a প্লাস 1/a এর মান হচ্ছে 5, সুতরাং a কিউব প্লাস 1/a কিউব
প্লাস ওইখানে গেলে মাইনাস হবে 3 5 15, তাহলে বিয়োগ করলে 110। এই যে এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড। গণংটা হচ্ছে 2 নং এর সাহায্যে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু এত, তাহলে এটা করতে হবে এই 2 নং সমীকরণ হতে। তাহলে x প্লাস 1/x এর মানটা হচ্ছে 4। এখানে x টু দি পাওয়ার 8 আর 4 কাটাকাটি করলে 4 পাওয়া যাবে। এবার 4 এর যদি পাওয়ার 4 এর যদি মাইনাস বের করতে বলে তাহলে আমার a প্লাস b লাগবে, a স্কয়ার a প্লাস b লাগবে, তারপর a মাইনাস b লাগবে, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে। এই তিনটা মান আমার মুখস্থ আগে বের করতে হবে। উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার এর বর্গের সূত্রটা ইউজ করব, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, আর এটা 4 4 16, বা স্কয়ারের গুলো একসাথে রাখবো। এটা কাটা, এটা প্লাস 2 এখানে গেলে মাইনাস 2, তাহলে এটা 14। তাহলে আমি স্কয়ারের মানটা পেলাম আর প্লাসের মানটা দেওয়া ছিল, এবার মাইনাসের মানটা বের করতে হবে। বা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মাইনাসের সূত্রটা ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, আর ইকুয়াল টু 14 দেওয়া ছিল, বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 14, এটা কাটা, তাহলে এখানে প্লাস 2, তাহলে এখানে প্লাস 2 টা এখানে গেলে মাইনাস 2, তাহলে এটা 12 পাওয়া যাবে। সুতরাং x মাইনাস 1/x হোল স্কয়ারটা এখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটাকে করলে 2 রুট ওভার 3 পাওয়া যাবে। এবার লেফট হ্যান্ড সাইডটা লিখব, এবার এটাকে মাইনাস আছে মাইনাস x টু দি পাওয়ার 4, আর উপরে দুইটা দুই দিকে লিখব, তাহলে এটা কাটাকাটি করলে x4 পাওয়া যাবে, x টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 4। এবার স্কয়ার বানাবো, হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার, এটা a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে আবার a স্কয়ার মাইনাস 1/x কে b ধরলাম, b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার মান বসাবো, স্কয়ারের মানটা ছিল 14, এই যে এটা, আর x প্লাস 1/x এর মানটা ছিল 4 ইনটু x মাইনাস 1/x এর মানটা ছিল 2 রুট ওভার 3। তাহলে এটাকে গুণ দেব, 14 দুগুণা 28, 56, 112 রুট ওভার 3। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। কুমিল্লা বোর্ড 2023 ক নম্বর কোশ্চেনটা হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। ক, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1, তাহলে এটাকে সূত্র অ্যাপ্লাই করব, x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার লেখা যাবে, এবার মাইনাস 2 ইনটু এর মান হচ্ছে x স্কয়ার ইনটু b এর মান, এখানে 1 আছে 1 দিলাম, তারপর প্লাস b স্কয়ার, এখানে 2 একে 2, তাহলে 2x স্কয়ার, এখানে আছে মাইনাসের 3টা, তাহলে মাইনাসের একটা কম লিখছি এই কারণে মাইনাস x স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এটা যেভাবে আছে সেভাবে। এবার এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার সাজিয়ে লিখব, এটাই অ্যান্সার। খনঙে বলছে যে a ইকুয়াল টু 0, m ইকুয়াল টু এত, n এত হলে এটার মান নির্ণয় করো। তাহলে এখানে
a ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 4 আর n ইকুয়াল টু 10 দেওয়া আছে। তারপর এই সমীকরণটা লিখব a প্লাস b প্লাস c ইকুয়াল টু m, বা এবার মান বসাবো। a এর মান 0 প্লাস b প্লাস c আর m এর মানটা হচ্ছে 4, সুতরাং b প্লাস c ইকুয়াল টু 4। তারপর আরেকটা সমীকরণ হচ্ছে এটা, প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n, বা এখানে a এর মান হচ্ছে 0 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর n এর মান হচ্ছে 10, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান হচ্ছে 10। এবার এখান থেকে bc এর মানটা বের করে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 10, বা এখানে b প্লাস c এর মানটা পাইছিলাম 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 2bc ইকুয়াল টু 10, বা 4 স্কয়ার মানে 4 4 16 মাইনাস 2bc ইকুয়াল টু 10, বা এখানে 2bc এটার বাম দিকে মাইনাস আছে, তাহলে মাইনাস 2bc ইকুয়াল টু 10, আর এই প্লাস 16টা ওইখানে গেলে মাইনাস 16 চিহ্ন হাতের বাম দিকে থাকে, তাহলে এটার বাম দিকে প্লাস আছে, বা 2bc ইকুয়াল টু বিয়োগ করলে পাওয়া যাবে মাইনাস 6। এবার উভয় পাশের মাইনাসটা বাদ যাবে, তাহলে বা 2bc ইকুয়াল টু 6, সুতরাং bc 2টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে, তাহলে ভাগ করলে 3 পাওয়া যাবে। পাওয়ার 5 এর প্লাসের অঙ্ক বের করতে বললে আমার a প্লাস b লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, তারপর a কিউব প্লাস b কিউব, এই তিনটা মান লাগবে। এখান থেকে a প্লাস b এর মানটা আছে, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আছে, তারপর কিউবের মানটা এবার বের করব। তাহলে এটা আরেকবার লিখব আবার, b প্লাস c ইকুয়াল টু 4। যেহেতু আমার কিউব লাগবে এই কারণে উভয় পাশে হোল কিউব করব, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে 3ab ইন্টু a প্লাস b, আর 4 কিউব মানে 64, বা b কিউব প্লাস c কিউব প্লাস 3 ইন্টু bc এর মানটা 3 ইন্টু b প্লাস c এর মানটা 4 ইকুয়াল টু 64, বা b কিউব প্লাস c কিউব প্লাস 3 3 9 4 9 36 ইকুয়াল টু 64। সুতরাং b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 64, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে এবার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 28 পাওয়া যাবে। এবার আমার স্কয়ারের মানটা আর এই কিউবের মানটা গুণ দিলে 5 পাওয়া যাবে, তাহলে এই কাজটা এখানে করলাম, b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর b কিউব প্লাস c কিউব, এখানে স্কয়ারের মানটা ছিল 10 ইন্টু আর কিউবের মানটা হচ্ছে 28, বা b স্কয়ার দ্বারা b কিউবকে গুণ দিলে b 5টা প্লাস b স্কয়ার দ্বারা c কিউবকে গুণ দেব, তাহলে b স্কয়ার c কিউব, প্লাস এবার c স্কয়ার দ্বারা b কিউবকে গুণ দেব, তাহলে b কিউব c স্কয়ার, প্লাস c 2টা আর 3টা c 5টা, আর এটা গুণ দিলে 280, বা b5 প্লাস c5, পাওয়ার 5 এর গুলো একসাথে রাখলাম, প্লাস এবার এই দুইটা হতে b স্কয়ার c স্কয়ার কমন, তাহলে কমন গেলে c থাকবে, প্লাস আর b কিউব হতে b স্কয়ার কমন গেলে b থাকবে, আর c স্কয়ার কমন, এই কারণে এটা লিখবো না, তাহলে 280, বা b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 প্লাস bc
স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে লেখা যাবে, আর এটাকে সাজিয়ে লিখবো বি প্লাস সি ইকুয়াল টু 280, বা বিসি এর মানটা হচ্ছে আমার 3, তাহলে 3 স্কোয়ার গুণ আর বি প্লাস সি এর মানটা ছিল 4, তাহলে 4। 3 3 9, 4 9 36, সুতরাং বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 280, আর এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে এটা 4 4 2, এটা অ্যান্সার। গণং হচ্ছে m = 0 হলে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু এত, তাহলে এটা এই সমীকরণটা হতে করব। তাহলে এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু m, সুতরাং a প্লাস b প্লাস c ইকুয়াল টু, এখানে m এর মানটা হচ্ছে 0, তাহলে যেহেতু m ইকুয়াল টু 0, বা এখান থেকে a প্লাস b এর মানটা বের করব, তাহলে প্লাস সি ওখানে গেলে মাইনাস সি। এবার প্রত্যেকটাকে হোল স্কোয়ার করতে হবে, বা উভয় পাশে হোল স্কোয়ার করব, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি হোল স্কোয়ার, সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার, এখানে পাওয়ার জোর এই কারণে মাইনাসটা বসবে না, তাহলে সি স্কোয়ার। একইভাবে বাকি আরো দুইটা মান আছে, এটা বের করব, বি প্লাস সি হোল স্কোয়ারটা বের করব, এ আর বি এর বেলা সি পাইছি, তাহলে বি আর সি এর বেলা এ হবে, তারপর সি প্লাস এ হোল স্কোয়ার, আর সি আর এ এর বেলা হবে বি স্কোয়ার। এবার এই মানটা আরেকবার তুলব, আবার a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এবার আমাকে উভয় পাশে হোল কিউব করতে হবে, তাহলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু মাইনাস সি হোল কিউব, বা এবার কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এবার তাহলে মাইনাস সি কিউব, বা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর a প্লাস বি এর মানটা হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি বসালাম, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3abc মাইনাস সি কিউব। এবার কিউবের গুলো সবগুলো একসাথে রাখবো, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা মাইনাস ভিতরের সাথে প্লাস হচ্ছে, এটা মাইনাস ছিল ভিতরের সাথে প্লাস হয়েছে, তারপর এটা মাইনাস এখানে আসলে প্লাস হবে, তাহলে 3abc। এবার এই 3abc দ্বারা প্রত্যেকটাকে ভাগ দেব, তাহলে বা a কিউব ডিভাইডেড বাই 3abc, তাহলে 3abc দ্বারা ভাগ করলে এখানে কিছু নেই, মানে 1 আছে, এই কারণে 1 লিখলাম, বা তাহলে a কিউব হতে a কাটাকাটি করলে উপরে a স্কয়ার থাকবে আর নিচে 3bc প্লাস সেম b কিউব আর b কাটাকাটি করলে উপরে b স্কয়ার আর নিচে 3ca থাকবে প্লাস c কিউব আর c কাটলে c স্কয়ার আর নিচে 3ab। এখন আমার প্রমাণে 1/4 পেতে হবে, কিন্তু এখানে 1 আছে, তার মানে 1/4 দ্বারা উভয় পাশকে, তাহলে 1/4 3bc প্লাস b স্কয়ার 3ca প্লাস 3ab, আর এখানে হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু 1। তাহলে এবার 4 দ্বারা প্রত্যেকটাকে গুণ দেব, বা
আর উপরে এ স্কোয়ারের মানটা বসাবো। এ স্কোয়ারের মানটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর 4 দ্বারা গুণ দিলে 3 4 12, 12 বি সি প্লাস, এবার বি স্কোয়ারের মানটা হচ্ছে এইটা সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, আর 3 সি এ কে 4 3 4 12, 12 সি এ প্লাস, আর সি স্কোয়ারের মানটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর 4 ধারা এটা হলে 12 এ বি ইজ ইকুয়াল টু, আর 1 ধারা এটা গুণ দিলে 1/4 প্রুভড। যশোর বোর্ড 2023, উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে। তাহলে ক x⁴ প্লাস 64, তাহলে এটাকে হোল স্কোয়ার বানাবো, আর 64কে হোল স্কোয়ার বানালে 80 স্কোয়ার লেখা যাবে, 80 স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, a এর মান হচ্ছে x স্কোয়ার ইন্টু বি এর মান 8, তাহলে x স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার, আর 8 দুগুণ 16 x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার, আর 16কে লেখা যায় 4, 4 মানে 4 4 16, আর সাথে x আছে, তাহলে এত হোল স্কোয়ার। এটাকে ধরলাম আর দ্বিতীয় ব্র্যাকেটটাকে বি ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার একটু সাজিয়ে লিখব, প্লাস 8, এটাই অ্যান্সার। খতে বলছে এত এর মান নির্ণয় করো, তাহলে এটা 1 নং আর 2 নং হতে করতে হবে। তাহলে এখানে প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার মান দেওয়া আছে 4√64, এটাকে 4√64 করলে পাওয়া যাবে 64, 4√64, তাহলে এটাকে এভাবে লেখা যাবে 8 স্কোয়ার। এখানে এই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে তাহলে পাওয়া যাবে √8, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তাহলে এখানে 2 লেখার দরকার নেই, আর √8 কে 2√2 লেখা যাবে। তাহলে এটাকে সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে 2√2 লিখলাম। সুতরাং এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর হোল স্কোয়ার, তাহলে এটা করলে 8 পাওয়া যাবে। এটা 3.1 এর 8 নম্বর অঙ্কটা যেভাবে করছিলাম সেভাবে করব। এটা 1 নং সমীকরণ দিলাম। এবার দ্বিতীয় সমীকরণটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√81, আর এটাকে করলে পাওয়া যাবে 4√3⁴, 81কে 3⁴ লেখা যাবে, তাহলে এই 4 কাটা, তাহলে বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। সুতরাং 3 3 9, এটা 2 নং সমীকরণ, আর এটা 1 নং সমীকরণ। তাহলে এবার 1 নং আর 2 নং যোগ করব, তাহলে 1 নং যোগ 2 নং হতে 1 নং সমীকরণটা ছিল, আর যোগ করবে এই কারণে প্লাস, আর 2 নংটা ছিল এটা। 1 নং এর মানটা ছিল 8, আর 2 নং এর মানটা ছিল 9, বা এটাকে ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি
স্কোয়ার আর ইকুয়াল টু 8 আর 9 17 বা এবার 2টা গুণে আছে ভাগে চলে যাবে আর এটা p⁴ হবে প্লাস আর এটা q⁴ হবে আর এই 2টা গুণে আছে ভাগে চলে যাবে। এবার 1 নং আর 2 নং বিয়োগ করব, তাহলে 1 নংটা ছিল p² + q² হোল স্কয়ার মাইনাস আর 2 নংটা ছিল p² - q² হোল স্কয়ার। 1 নং 8 আর 2 নং ছিল 9 বা তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4ab, তাহলে 4ab আর বিয়োগ করলে -1, সুতরাং p² q² 4টা গুণে আছে তাহলে ওইখানে গেলে ভাগ হবে, তাহলে 1/4। এবার প্রদত্ত রাশিটা ছিল এটা। এইট p² q² p⁴ প্লাস q⁴, তাহলে 8 ইন্টু p² q² এর মান হচ্ছে -1/4 ইন্টু p⁴ প্লাস q⁴, এটার মান হচ্ছে 17/2। তাহলে কাটাকাটি করলে 4 2 8, তাহলে এই 2 কাটা, তাহলে -17, এটাই অ্যান্সার। গতে বলছে 3 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত, তাহলে 3 নং সমীকরণটা হচ্ছে এটা। এখানে a + 2 = 5 দেওয়া আছে বা x + 1/x = 5, এখানে a + 2টাকে x ধরলাম। এবার পাওয়ার 5 এরটা যদি প্লাসের বের করতে বলে তাহলে আমার a + b এর মানটা লাগবে a² + b² আর a³ + b³ এই তিনটা মান লাগবে, তাহলে আমার a + b এর মানটা পাওয়া গেছে। এবার স্কয়ারের মানটা বার করব বা উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে a + b হোল স্কয়ারের বর্গের সূত্রটা হচ্ছে a² + 2ab প্লাস b² আর 5 5 25 বা x² প্লাস 1/x², স্কয়ারের গুলো একসাথে রাখলাম, এটা কাটা, তাহলে 25 আর এটা +2 এখানে গেলে -2 হবে, তাহলে এটা 23। স্কয়ারের মানটাই পাওয়া গেল। এবার কিউবের মানটা বের করতে হবে, তাহলে এটা আরেকবার লিখতে হবে আবার x + 1/x = 5, যেহেতু কিউব বের করব এই কারণে উভয় পাশে হোল কিউব করব, তাহলে বা তাহলে সূত্রটা হচ্ছে a³ + b³ + 3ab * a + b আর 5³ মানে হচ্ছে 125 বা ax কাটা আর x + 1/x এর মানটা হচ্ছে 5, তাহলে 3 × 5, সুতরাং x³ + 1/x³ = 125, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে, 3 5 15, তাহলে বিয়োগ করলে 110। এবার আমার পাওয়ার 5 এর মান বের করতে হবে, এই কারণে কিউবের মানটা আর স্কয়ারের মান এই দুইটা মান গুণ দেব আমি। এবার স্কয়ারের মানটা ছিল 23 আর কিউবের মানটা ছিল 110 বা এবার স্কয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে এখানে দুইটা এখানে তিনটা, তাহলে 5, তারপর x² দ্বারা এবার এটাকে গুণ দেব, তাহলে x² × 1/x³ প্লাস
এবার 1/x² দ্বারা এটা গুণ দেব প্লাস এবার এক একে এক, এখানে দুইটা আছে এখানে তিনটা, তাহলে x⁵ আর এটা দ্বারা গুণ দেব, তাহলে এটা পাওয়া যাবে। বা এবার পাওয়ার 5 এর গুলা একসাথে রাখবো, প্লাস এটা কাটলে নিচে x পাওয়া যাবে আর এটা কাটলে উপরে x পাওয়া যাবে, তাহলে এটা আগে x লিখবো প্লাস আর এখানে 1/x লিখবো আর ইকুয়াল টু 2530 বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস আর এটার মান ছিল 5 বা এটা প্লাস আছে তাহলে ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস করলে এটা পাওয়া যাবে। এবার মানটা বসাবো, x এর মান ধরছিলাম আমি a+2, তাহলে a+2⁵ প্লাস 1/a+2⁵ ইকুয়াল টু এইটা, এই যে এটা, তাহলে এটা প্রমাণিত, প্রুভড। বরিশাল বোর্ড 2023 ক নং কোশ্চেনটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে, তাহলে ক y⁴ মাইনাস 79y² প্লাস 1। এবার সূত্র বানাতে হবে, তাহলে এটাকে এরূপ লেখা যাবে, তাহলে a² লিখলাম, এর মান হচ্ছে y², এবার সূত্রে 2 ইন্টু a এর মান হচ্ছে y² ইন্টু b এর মান কত ধারা গুণ করলে 79 পাওয়া যাবে, তাহলে 79/2 ধারা গুণ করলে এটা পাওয়া যাবে 2 কাটা আর 79y²। এবার এটা হচ্ছে আমার b এর মান, তাহলে প্লাস b²। এবার এটা এখানে ছিল না, এটা অতিরিক্ত লিখছে, এই কারণে এটা আবার মাইনাস করে দেব, তাহলে মাইনাস 79/2 হোল স্কয়ার আর এই প্লাস 1টা যেভাবে আছে সেভাবে লিখলাম, a² মাইনাস 2ab প্লাস b², এতটুকুর সূত্র হচ্ছে আমার a মাইনাস b হোল স্কয়ার। এবার 79 কে হোল স্কয়ার 2 কে হোল স্কয়ার করলে 4 পাওয়া যাবে আর 79 কে 81 57 63 126 134 4 7 7 49 52 62, এটা ক্যালকুলেটরে করলে এটা পাওয়া যাবে, তাহলে প্লাস 1 y² মাইনাস 79/2। এবার এখানে লসাগু করব, তাহলে লসাগু করলে 4 আর এ হর মিল আছে এই কারণে 62 41 আর এখানে মাইনাস আছে এই কারণে প্লাসটা মাইনাস হবে, মাইনাস 4 একে 4, তাহলে y² মাইনাস 79/2 হোল স্কয়ার আর এটা বিয়োগ করলে পাওয়া যাবে 62 37 ডিভাইডেড বাই 4। এবার 62 37 কে লসাগু করলে পাওয়া যাবে 3 দ্বারা ভাগ করলে, তাহলে 3 দুগুণ 6 3 7 21 3 9 27 আবার 3 দ্বারা ভাগ করলে 3 6 18 3 9 27 3 3 9 3 দুগুণ 6 3 3 9 3 1 3 3 7 21 3 7 21 3 7 21, তাহলে y² মাইনাস 79/2 হোল স্কয়ার মাইনাস সেম এটাকে হোল স্কয়ার আকারে লিখতে হবে, যেমন 4 কে হোল স্কয়ার আকারে লিখলে 2 স্কয়ার লেখা যাবে আর 62 37 কে লেখা যাবে 3 3 3 3 9, তাহলে 9√77 হোল স্কয়ার এরকম লেখা যাবে। তাহলে এবার এটা a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a² মাইনাস b² এর সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b
ইন্টু a মাইনাস b বাই 2। তাহলে এইটাই অ্যান্সার। খ নং কোশ্চেনটা হচ্ছে এটা এর মান নির্ণয় করো, তাহলে এটা এই উদ্দীপক হতে করতে হবে। খ, তাহলে এখানে x to the power 8 minus 2x to the power 4 plus 1 is equal to 0। এখানে কম পাওয়ারের চলকটি সংখ্যা সহ হাতের ডান দিকে পাঠাতে হবে, সমান সমানের ডান দিকে পাঠাতে হবে, বা x to the power 4 plus 1 এটা মাইনাস ওইখানে গেলে 2x to the power 4। এবার এই কম পাওয়ারের চলকটি প্রত্যেকটার নিচে পাঠাবো, তাহলে ইকুয়াল টু 2। তাহলে এটা কাটাকাটি করলে x to the power 4 প্লাস 1 বাই x to the power 4 ইকুয়াল টু 2 পাওয়া যাবে, বা তাহলে এটাকে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2। এবার এটাকে ধরলাম আর এই ব্র্যাকেটটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2, বা এটা কাটা আর এখানে মাইনাস 2টা ওইখানে গেলে প্লাস 2, তাহলে এটা 4 পাওয়া যাবে। এবার হোল স্কয়ারটা ওইখানে পাঠাবো, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ারটাও ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে রুট ওভার 4 মানে হচ্ছে 2, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 2। এবার আমার প্লাসের মান বের করতে হবে, এই কারণে আরেকবার সূত্রটা ইউজ করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্লাসেরটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এর মান হচ্ছে x আর b এর মান 1 বাই x ইকুয়াল টু 2। তাহলে এটা আর এটা কাটা, তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস, তাহলে যোগ করলে 4 পাওয়া যাবে। আমার এখানে কিউব লাগবে, এই কারণে উভয় পাশে হোল কিউব করব, তাহলে x প্লাস 1 বাই x হোল কিউব ইকুয়াল টু 4 কিউব, বা তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর 4 কিউব মানে হচ্ছে যে 64, বা এটা কাটা, তাহলে 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মানটা হচ্ছে 4 ইকুয়াল টু 64, বা x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 64, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে 3 4 12, বা x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু, এবার এই দুটোটা বিয়োগ করব, তাহলে 52 পাওয়া যাবে। এবার আমার মান নির্ণয় করতে বলছে 3/2 এর, এই কারণে উভয় পাশে 3/2 দ্বারা গুণ দেব, তাহলে বা 3/2 ইন্টু x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 3/2 ইন্টু 52। তাহলে এটা ধারা এটাকে কাটলে 26 পাওয়া যাবে, এটাই অ্যান্সার। গ নং কোশ্চেনটা তো হচ্ছে a এর মান এটা আর b এর মান এটা হলে এটার মান প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে তাহলে a ইকুয়াল টু p প্লাস q, বা p প্লাস q ইকুয়াল টু এর মানটা হচ্ছে √7, যেহেতু a ইকুয়াল টু √7, তাহলে উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু √7 হোল স্কয়ার, সুতরাং স্কয়ারের রুটে কাটা, তাহলে 7 পাওয়া যাবে, এটা 1 নং। তারপর b দেওয়া আছে, b ইকুয়াল টু p স্কয়ার মাইনাস q স্কয়ার, বা p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু b এর মানটা হচ্ছে √35, বা
এখানে পি কে ধরলাম আর কিউ কে বি ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রুট ওভার 35। আর এইটাই যেহেতু বি ইকুয়াল টু রুট ওভার 35, বা এখান থেকে প্লাসের মানটা দেওয়া আছে রুট ওভার 7, তাহলে রুট ওভার 7 বা পি মাইনাস কিউ, রুট ওভার 7টা গুণে আছে তাহলে ওইখানে গেলে ভাগ হবে, তাহলে এটা ভাগ করলে 5 7 35, তাহলে রুট ওভার 5 পাওয়া যাবে, বা পি মাইনাস কিউ উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে সুতরাং পি মাইনাস কিউ হোল স্কয়ার, স্কয়ারের রুটে কাটা, তাহলে এটা 5 পাওয়া যাবে। এবার 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করব, তাহলে 1 নং যোগ 2 নং হতে 1 নং সমীকরণটা ছিল পি প্লাস কিউ হোল স্কয়ার, যোগ করব এই কারণে প্লাস, আর 2 নংটা ছিল পি মাইনাস কিউ হোল স্কয়ার। 1 নং এ ছিল 7 প্লাস, আর 2 নংটা ছিল 5, বা এ পি কে ধরলাম কিউ কে বি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে যোগ করলে 7 5 12। এবার এই 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 12 আর এটা 2, সুতরাং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর ভাগ করলে 6 পাওয়া যাবে। এবার 1 নং আর 2 নং সমীকরণটা বিয়োগ করে দেব, তাহলে 1 নং বিয়োগ 2 নং হতে, তাহলে পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কয়ার, তাহলে 7 মাইনাস 5, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে 4ab, আর ইকুয়াল টু বিয়োগ করলে 2। এবার 4টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, পি কিউ ইকুয়াল টু 2/4 আর ভাগ করলে হাফ পাওয়া যাবে। এবার আমার লেফট হ্যান্ড সাইডটা ছিল এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড 1/3 পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ, তাহলে 1/3 ভিতর হতে পি কিউ কমন, তাহলে কিউ কমন আর পি দুইটা হতে একটা কমন গেলে পি স্কয়ার থাকবে, প্লাস এখানে পি কমন আর কিউ তিনটা হতে একটা কমন গেলে কিউ স্কয়ার বসবে। বেশ, এবার মান বসাবো, 1/3 ইন্টু পি কিউর মানটা হচ্ছে হাফ ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মানটা হচ্ছে 6, তাহলে 3 আর এটা কাটলে 1, তাহলে 1 পাওয়া যাবে, এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। চট্টগ্রাম বোর্ড 2023 ক নং কোশ্চেনটা হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে ক 2a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু 27, তাহলে 27 কে হোল কিউব বানাবো, যেহেতু এটা কিউব আছে, তাহলে 27 কে 3 কিউব লেখা যায়, তাহলে এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা ইউজ করব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার, তাহলে 2a মাইনাস b মাইনাস 3 আর 2a মাইনাস b, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা ইউজ করব, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, আর এটাকে 3 দ্বারা গুণ দেব, তাহলে 3 2 6 6a আর মাইনাস 3b প্লাস 3 3 9, তাহলে 2a মাইনাস b মাইনাস 3 আর 2 2 4, তাহলে 4a স্কয়ার আর 2 2 4, তাহলে 4ab প্লাস b স্কয়ার মাইনাস প্লাস 6a মাইনাস 3b প্লাস 9, তাহলে এটাই অ্যান্সার। খ নং কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করো,
তাহলে এক্স আর ওয়াই এই উদ্দীপক হতে প্রমাণ করতে হবে খ। তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে √5 প্লাস √2/3। সুতরাং আর গুণ দিব, তাহলে 3x ইকুয়াল টু √5 প্লাস √2, আর ওয়াই এর মানটা হচ্ছে √5 মাইনাস √2। এবার দুটোটা যোগ করব, সুতরাং 3x প্লাস ওয়াই। তাহলে এটার মান হচ্ছে √5 প্লাস √2, আর এটা হচ্ছে প্লাস √5, প্লাসের বেলা চিহ্ন যা আছে তা বলবে। তাহলে এটা আর এটা কাটা, বা 3x প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে একটা এখানে একটা, তাহলে 2√5। তাহলে উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে 3x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু, আর এটা 2√5 হোল স্কয়ার। তাহলে এটাকে হোল স্কয়ার করলে পাওয়া যাবে 3x প্লাস ওয়াই হোল স্কয়ার, 2 × 4, 4 × 5 = 20, 20। এটা 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ বানাবো। তাহলে 3x এবার প্লাসের জায়গায় মাইনাস করব, তাহলে √5 প্লাস √2, তারপরে ছিল মাইনাস, আর y এর মানটা ছিল √5। এখানে মাইনাসের কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা আর এটা কাটা, তাহলে বা 3x মাইনাস ওয়াই, তাহলে এটা যোগ করলে 2√2। এবার আবার হোল স্কয়ার করব, তাহলে 3x মাইনাস ওয়াই হোল স্কয়ার 2√2 হোল স্কয়ার। সুতরাং 3x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু, আর এটা 2 × 4 = 8। এটা 2 নং সমীকরণ। তাহলে এবার 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করব, তাহলে 1 নং প্লাস 2 নং হতে 1 নংটা ছিল 3x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস, আর 2 নংটা ছিল 3x মাইনাস ওয়াই হোল স্কয়ার। 1 নং এর মানটা ছিল 20 আর 2 নং এর মানটা ছিল 8 প্লাস 8, বা 3x কে ধরলাম, y কে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখানে 28 পাওয়া যাবে। এবার টোটা গুণে আছে, ভাগে পাঠাবো, তাহলে 3 × 3 = 9, 9x স্কয়ার প্লাস y স্কয়ার 28/2, তাহলে এটাকে ভাগ করলে 14 পাওয়া যাবে। এবার 1 নং আর 2 নং বিয়োগ করব, 1 নং বিয়োগ 2 নং হতে, তাহলে 3x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর 1 নংটা ছিল 20, 2 নংটা ছিল 8, বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4ab, আর বিয়োগ করলে পাওয়া যাবে 12। এখানে 3 × 4 = 12, xy ইকুয়াল টু 12। সুতরাং xy 12, এটা গুণে আছে, ভাগে চলে যাবে, তাহলে 1। এবার আমার এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি (3xy) আর 9x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 3 × xy এর মানটা ছিল 1, আর এই ব্র্যাকেটটার মান হচ্ছে 14, এই যে এটা, তাহলে গুণ দিলে 3 × 14 = 42, এটা অ্যান্সার। গণকে বলছে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে এই y হতে প্রমাণটা করতে হবে। তাহলে এখানে y এর মান হচ্ছে √5 মাইনাস √2। এবার 1/y টা আগে বের করতে হবে, আর y এর মানটা হচ্ছে √5 মাইনাস √2। এবার এটাকে আরেকবার রিপিট করব, তাহলে এবার উপর আর নিচে গুণ চিহ্ন ইউজ করব। এই ব্র্যাকেটটা আবার উপরে লিখব, আর চিহ্নটা বিপরীত লিখব, মাইনাস আছে এই কারণে প্লাস দিব। এটা আবার নিচে লিখব,
তাহলে 1 দ্বারা গুণ করলে এটাই পাওয়া যাবে, এটাই ধরলাম, এটা বি ধরলাম। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারের রুটে কাটা, তাহলে 5 মাইনাস 2, আর এটা যেভাবে আছে সেভাবে, বা 1 বাই ওয়াই ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে 3 পাওয়া যাবে। এবার এই 3টা এখানে পাঠাবো, বা 3 বাই ওয়াই ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। এবার আমার মাইনাস করতে বলছে, এই কারণে এই মানটা আর এই মানটা মাইনাস করব। এখানে ভগ্নাংশের মানটা আগে আছে, এই কারণে এখানে ভগ্নাংশটা আগে লিখব 3 বাই ওয়াই, তারপরে এটা লিখব মাইনাস ওয়াই। তাহলে 3 বাই ওয়াই এর মান হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 মাইনাস, আর এটার মান হচ্ছে রুট ওভার 5, আর এই মাইনাসটার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে রুট ওভার 2। তাহলে এটা আর এটা কাটা, তাহলে যোগ করলে 2 রুট ওভার 2। এবার আমাকে কিউব করতে বলছে, এই কারণে উভয় পাশে হোল কিউব করব, 3 বাই ওয়াই মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a b ইন্টু a মাইনাস b, আর ইকুয়াল টু 8 আর 2 16 রুট ওভার 2 পাওয়া যাবে, এটাকে ক্যালকুলেটরে করলে, বা 3 কিউব মানে 27, আর নিচে y কিউব মাইনাস y কিউব, এটা আর এটা কাটা, তাহলে 3 3 9 ইন্টু, আর এই ব্র্যাকেটটার মান হচ্ছে যে 2 রুট ওভার 2, আর এটা হচ্ছে 16 রুট ওভার 2। সুতরাং 27 বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 16 রুট ওভার 2, এটা মাইনাস ওইখানে আসলে প্লাস হবে, 9 2 18, তাহলে 18 আর 16 যোগ করলে 34 রুট ওভার 2, এই যে এটা, তাহলে প্রুভড। ময়মনসিংহ বোর্ড 2023 ক অঙ্কে উৎপাদক বিশ্লেষণ করো এই রাশিটাকে। তাহলে ক, ধরি f of p equal to p cube plus 3p plus 36, এই অঙ্কটাকে 3.4 এর মতো উৎপাদক করতে হবে। তাহলে সুতরাং f of, এবার p এর মান -3 ধরলাম, তাহলে -3 মানে কত বসালে এই সম্পূর্ণ রাশিটা শূন্য পাওয়া যাবে, তাহলে -3 বসালে শূন্য পাওয়া যাবে, এই কারণে -3 ধরলাম। 3 ইন্টু p এর মান -3 প্লাস 36, তাহলে বিজোড়, এই কারণে মাইনাসটা বসবে, 3 কিউব মানে 27, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 প্লাস 36, তাহলে -27 -9 যোগ করলে -36 প্লাস 36, তাহলে এটা 0। সুতরাং p আর সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 3 f of p এর একটি উৎপাদক। এবার এই রাশিটাকে আরেকবার লিখব, p কিউব প্লাস 3p প্লাস 36। এবার দ্বিতীয় লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইনে যাব, আর উৎপাদকটা হচ্ছে p প্লাস 3, তাহলে p প্লাস 3টাকে 3 বার লিখব, কারণ সর্বোচ্চ পাওয়ার কিউব আছে। p কিউব পেতে হবে, এই কারণে p স্কয়ার দ্বারা গুণ দিলাম, তাহলে p স্কয়ার দ্বারা p কে গুণ দিলে p কিউব, আর 3 দ্বারা p স্কয়ার কে গুণ দিলে 3p স্কয়ার। এখানে 3p স্কয়ার নেই, এই কারণে a প্লাস 3p স্কয়ারটাকে মাইনাস করে দিতে হবে, -3p দ্বারা এটাকে গুণ দিলে -3p স্কয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9p, এখানে আছে 3টা p প্লাসের, কিন্তু আমি লিখলাম মাইনাসের 9টা, তার মানে প্লাসের 12টা লাগবে আমার, এই কারণে প্লাস 12 দ্বারা গুণ দেব 12, তাহলে 12p, প্লাসে প্লাসে প্লাস 3 12 36। তাহলে এবার সবগুলা ব্র্যাকেট হতে p প্লাস 3টা কমন নিলাম,
তারপর বাহিরেরটা লিখবো পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 12। তাহলে এটাই অ্যান্সার। যদি এটাকে আরেকবার উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে করতে হবে, যেহেতু যায় না এই কারণে এখানে অ্যান্সার। খতে বলছে এটার মান নির্ণয় করো, তাহলে এখানে m প্লাস n এর মানটা হচ্ছে √6 বা এবার হোল স্কোয়ার করব m প্লাস n হোল স্কোয়ার, সুতরাং m প্লাস n হোল স্কোয়ার স্কোয়ার রুটে কাটা 6, এটা 1 নং সমীকরণ ধরলাম। এবার m মাইনাস n এর মানটা হচ্ছে √5 বা আবার হোল স্কোয়ার করব, সুতরাং m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করব, তাহলে 1 নং প্লাস 2 নং হতে, তাহলে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার। 1 নং সমীকরণটা ছিল 6 আর 2 নংটা হচ্ছে 5। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 5 আর 6 যোগ করলে 11, সুতরাং m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এবার 2টা এখানে গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে। এবার 1 নং আর 2 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে 1 নং বিয়োগ 2 নং হতে, তাহলে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। 1 নং সমীকরণটা ছিল 6 আর 2 নংটা ছিল 5, বিয়োগ করব, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab আর বিয়োগ করলে 1, সুতরাং m n ইকুয়াল টু 1/4। এবার এটার মান বের করতে হবে, তাহলে প্রদত্ত রাশিটা ছিল 24 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে 24 ইন্টু mn এর মান হচ্ছে 1/4 ইন্টু, আর এটার মান হচ্ছে 11/2, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, 2 দ্বারা কাটাকাটি করলে 3, তাহলে 3 11 33, এটা অ্যান্সার। গণঙে বলছে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু এত, তাহলে এই প্রমাণটা ax হতে করতে হবে। এখানে x ইকুয়াল টু √5 প্লাস 2 বা 1/x এর মানটা আগে বের করব, তাহলে 1/√5 প্লাস 2। এবার এটাকে আরেকবার রিপিট করব, √5 প্লাস 2, নিচে গুণ দেব। এবার এই ব্র্যাকেটটা আবার উপরে লিখবো, নিচে লিখবো, কিন্তু চিহ্ন বিপরীত হবে, তাহলে √5 মাইনাস 2 √5 মাইনাস 2, তাহলে 1 দ্বারা এটা গুণ দিলে এটাই পাওয়া যাবে। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √5 মাইনাস 2 স্কোয়ারের উঠে কাটা, তাহলে 5 আর 2 2 4, তাহলে নিচে বিয়োগ করলে 1 লেখার দরকার নেই, তাহলে √5 মাইনাস 2। এবার x আর 1/x এর মান প্লাস করব, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে x প্লাস 1/x, x এর মানটা হচ্ছে √5 প্লাস 2 আর ওইটার মান হচ্ছে √5 মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে √এর 2টা আছে, তাহলে 2√5। পাওয়ার 5 এর প্লাস বের করতে বললে a প্লাস b লাগবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার লাগবে, তারপর a কিউব প্লাস b কিউব, এই তিনটা মান মুখস্থ লাগবে। তাহলে a প্লাস bটা পাওয়া গেল, এবার স্কোয়ারের মানটা বের করব, তাহলে উভয় পাশে হোল স্কোয়ার করব, হোল স্কোয়ার ইকুয়াল টু 2√5 হোল স্কোয়ার বা a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্রটা ইউজ করব, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার,
আর এটা স্কোয়ার করলে 2 2 4 20 পাওয়া যাবে 20 বা স্কোয়ারের গুলা একসাথে লিখলাম ax কাটা তাহলে 20 এটা +2 এখানে গেলে -2 সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা বিয়োগ করলে 18 পাওয়া যাবে তাহলে স্কয়ারের মানটা পাওয়া গেল এবার কিউবের মানটা লিখতে হবে এবার কিউবের মানটা বের করব তাহলে আবার x plus 1/x এর মানটা আরেকবার লিখব x plus 1/x equal to 2√5 যেহেতু কিউব লাগবে এই কারণে উভয় পাশে হোল কিউব করব 1/x হোল কিউব equal to 2√5 হোল কিউব তাহলে a plus b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব plus b কিউব plus 3ab into a plus b আর এটাকে কিউব করলে 8 5টা 40√5 পাওয়া যাবে বা x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইনটু এটা কাটা x প্লাস 1/x এর মানটা হচ্ছে 2√5 তাহলে 40√5 সুতরাং x কিউব প্লাস 1/x কিউব equal to 40√5 এটা প্লাস ওইখানে গেলে মাইনাস 3 2 6 6√2 তাহলে এটা বিয়োগ করলে 34√2 পাওয়া যাবে এবার পাওয়ার 5 পাওয়ার জন্য আমার স্কয়ারের মান আর এই কিউবের মানটা গুণ দিতে হবে তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তারপর x কিউব প্লাস 1/x কিউব স্কয়ারের মানটা ছিল 18 ইনটু আর ওইটার মানটা ছিল 34√2 বা এবার x স্কয়ার দ্বারা এটা গুণ দেব তাহলে 2টা 3টা 5টা প্লাস এবার x স্কয়ার দ্বারা এটা গুণ দেব তাহলে x স্কয়ার ইনটু 1/x কিউব প্লাস 1/x স্কয়ার দ্বারা এবার এটাকে গুণ দেব আগে তাহলে 1/x স্কয়ার ইনটু x কিউব প্লাস এবার এটা দ্বারা এটা গুণ দেব তাহলে 1 1 1 আর এখানে 2টা আর এখানে 3টা তাহলে 5টা তাহলে এই দুটোটা গুণ দিলে 612√2 পাওয়া যাবে বা এবার পাওয়ার 5 এর গুলা একসাথে রাখবো প্লাস এটা কাটলে নিচে x আর এটা কাটলে উপরের দিকে x পাওয়া যাবে তাহলে x প্লাস এবার 1/x equal to 612√2 বা x5 প্লাস 1/x5 প্লাস আর x প্লাস 1/x এর মান হচ্ছে 2√5 612√2 সুতরাং x to the power 5 plus 1/x to the power 5 equal to এটা প্লাস হয়ে দিয়ে আচ্ছা এটা বিয়োগ করলে এটা 5 ছিল তাহলে এটা 34√5 পাওয়া যাবে 34√5 তাহলে এখানে √5 হবে তাহলে এটা প্লাস আছে ওইখানে গেলে মাইনাস হবে তাহলে -2√5 তাহলে বিয়োগ করলে 610√5 প্রুভড দিনাজপুর বোর্ড 2023 খ নং কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করো তাহলে y হতে করতে হবে তাহলে y equal to √5 - 2 আগে 1/y টা বের করতে হবে 1√5 - 2 এবার এটাকে আরেকবার রিপিট করব এবার উপর নিচে গুণ চিহ্ন দেব এই ব্র্যাকেটটা উপরে লিখব আবার নিচে লিখব কিন্তু চিহ্ন বিপরীত হবে তাহলে √5 + 2 সেম √5 + 2 তাহলে 1 দ্বারা গুণ দিলে এটাই পাওয়া যাবে √5 + 2 আর এখানে এটাকে ধরলাম এটাকে b a + b * a - b এর সূত্র হচ্ছে a²
মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 প্লাস 2 স্কোয়ারের রুটে কাটা, তাহলে 5 মাইনাসের মাইনাস 2 স্কোয়ার মানে 2 2 4, তাহলে বিয়োগ করলে নিচে 1 পাওয়া যাবে, তাহলে উপরেরটা যেভাবে আছে সেইভাবে। এখানে বিয়োগ করতে বলছে, এই কারণে এখানে ভগ্নাংশটা আগে আছে, এই কারণে ভগ্নাংশ আগে লিখব, তাহলে দুটোটা বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তার মানে 1/y মাইনাস y, 1/y এর মান হচ্ছে এটা √5 প্লাস 2, মাইনাসের মাইনাস আর y এর মান হচ্ছে এটা, এই মাইনাসের কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, বা 1/y মাইনাস y ইকুয়াল টু এই মাইনাসের এটা আর প্লাসের এটা কাটা, তাহলে 2 2 4 4। এবার এখানে কিউব করতে বলছে, এই কারণে উভয় পাশে হোল কিউব করব, বা a মাইনাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, 4 কিউব মানে 64, বা এটা এটা কাটা, তাহলে 3 ইন্টু 1/y মাইনাস y, এটার মান হচ্ছে 4, 64। সুতরাং 1/y কিউব মাইনাস y কিউব ইকুয়াল টু 64, এটা মাইনাস আছে ওইখানে গেলে প্লাস, আর 3 4 12, তাহলে এটা পাওয়া যাবে, এটাই অ্যান্সার। গতে বলছে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু 18, তাহলে এই উদ্দীপক হতে করতে হবে, এখানে y এর মানটা হচ্ছে y ইকুয়াল টু √5 মাইনাস 2, আর x প্লাস y এর মানটা হচ্ছে 2√5, বা এখানে x আর এই প্লাস ওয়াইটা ওইখানে পাঠাবো, 2√5, এটা প্লাস আছে ওইখানে গেলে মাইনাস, তাহলে 2√5 আর y এর মান হচ্ছে এইটা, তাহলে মাইনাস √5, আর এই মাইনাসটার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস 2, তাহলে 2√5 হতে একটা √5 বিয়োগ করলে √5 একটা থাকবে আর প্লাস 2, তাহলে আবার লিখলাম x প্লাস y ইকুয়াল টু 2√5, এবার উভয় পাশে হোল স্কয়ার করব, x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 2√5 হোল স্কয়ার, তাহলে 2 2 4, 4 5 20, এটা 1 নং সমীকরণ দিলাম। তারপর x মাইনাস y, এখানে x এর মানটা ছিল, এখানে x এর মানটা √5 প্লাস 2, আর y এর মানটা ছিল মাইনাস √5, এই মাইনাসের কারণে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হবে, প্লাস 2, বা x মাইনাস y, এখানে এটা আর এটা কাটা, তাহলে 2 2 4, বা x মাইনাস y উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে 4 স্কয়ার, সুতরাং x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 4 4 16, এটা 1 নং আর এটা 2 নং দেব। তাহলে 1 নং আর 2 নং যোগ করব, তাহলে 1 নং প্লাস 2 নং হতে, তাহলে 1 নংটা ছিল x প্লাস y হোল স্কয়ার প্লাস, আর 2 নংটা ছিল x মাইনাস y হোল স্কয়ার, 1 নংয়ে ছিল 20, তাহলে 20 প্লাস, আর 2 নংটা ছিল 16, তাহলে বা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর দুটোটা যোগ করলে 36, এবার 2টা গুণে আছে ভাগে পাঠাবো, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36/2, আর এটা ভাগ করলে 18 পাওয়া যাবে। এবার 1 নং আর 2 নং বিয়োগ করব, তাহলে সেম আগের মতো মাইনাস ইকুয়াল টু 1 নংটা ছিল 20 আর 2 নংটা ছিল 16, বিয়োগ করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4ab, আর এখানে বিয়োগ করলে 4 পাওয়া যাবে, সুতরাং xy ভাগ করলে 1 পাওয়া যাবে।
এবার লেফট হ্যান্ড সাইডটা ছিল xy x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এবার xy এর মানটা হচ্ছে 1 ইনটু আর x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা হচ্ছে 18। তাহলে এটা গুণ দিলে 18 পাওয়া যাবে, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। ঢাকা বোর্ড 2023 সালের ক নং কোশ্চেনটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে। ক 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। এখান থেকে 4p স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম আর মাইনাসটা কমন নিলাম, তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে। এটা মাইনাস ছিল প্লাস হবে, আর এই প্লাসটা মাইনাস হবে, আর এই মাইনাসটা প্লাস হবে। এই মাইনাস দ্বারা চিহ্নগুলোকে গুণ দিয়ে চিহ্ন চেঞ্জ করলাম। এবার এটাকে হোল স্কয়ার বানাবো, তাহলে 2p হোল স্কয়ার লেখা যাবে মাইনাস a স্কয়ার মাইনাস 2, a এর মান হচ্ছে 1, b এর মান r প্লাস r স্কয়ার। তাহলে 2p হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এবার এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্রের মাইনাস আর এখানের মাইনাস প্লাস হবে। তাহলে এবার একটু সাজিয়ে লিখব 2p মাইনাস r প্লাস 1, 2p প্লাস r মাইনাস 1, এটা অ্যান্সার। খননীয় বলছে এক রঙের সাহায্যে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এত। তাহলে এটা আমি এখান থেকে করতে হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা এবার কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাবো, তাহলে x টু দি পাওয়ার 4 আর প্লাস 1 থাকবে, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস 38 x স্কয়ার। এবার এই কম চলকটাকে প্রত্যেকটার নিচে পাঠাবো আলাদাভাবে, তাহলে এখানে 38 থাকবে, বা তাহলে এটা কাটাকাটি করলে x স্কয়ার প্লাস আর এখানে 1/x স্কয়ার ইকুয়াল টু 38। এখানে x টু দি পাওয়ার এটা কাটলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর যদি মাইনাস বের করতে বলে তাহলে আমার a প্লাস b, a মাইনাস b আর a স্কয়ার প্লাস b স্কয়ার এই তিনটা মান মুখস্থ বের করতে হবে। তাহলে আমি এটার মান পেলাম স্কয়ারের, এবার বাকি দুটোটার মান বের করব। বা তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটার এটা কাটা, তাহলে 38 আর এখানে মাইনাস 2 এখানে গেলে প্লাস 2 হবে, তাহলে 40। সুতরাং x প্লাস 1/x এবার হোল স্কয়ারটা এখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটাকে করলে পাওয়া যাবে 2√10। তারপর এই রাশিটাকে আরেকবার তুলব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 38। প্লাসের মানটা বের করলাম, এবার মাইনাসেরটা বের করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 38, বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 38। তাহলে এটা আর এটা কাটা, এখানে প্লাস 2টা ওইখানে গেলে মাইনাস 2 হবে, বা x মাইনাস 1/x হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, আর এখানে বিয়োগ করলে 36 পাওয়া যাবে, তাহলে এটা করলে 6 পাওয়া যাবে রুট ওভার করলে। এবার প্রদত্ত রাশিটা তুলব,
x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আলাদা করব, মাইনাস আছে মাইনাস, তাহলে নিচের দুটোটাই x টু দি পাওয়ার 4 বসবে, আর এখানে একটাতে x টু দি পাওয়ার 8 আর একটাতে 1। তাহলে কাটাকাটি হলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এবার এটিকে সূত্র বানাবো। তাহলে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আরেকবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে আরেকবার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে স্কয়ারের মানটা ছিল 38 ইন্টু, এবার প্লাসের মানটা ছিল 2√10 ইন্টু, আর মাইনাসের মানটা ছিল 6। তাহলে 38 দুগুণ 76, 36, 6 সাথে 42। তাহলে এইটা পাওয়া যাবে, ক্যালকুলেটরে করলে এই আনসারটা পাওয়া যাবে। এটাই আনসার। গণক 2 নং এর সাথে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে এটা এখান থেকে করতে হবে প্রমাণটা। তাহলে এখানে 2 নংটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12√2, বা এখান থেকে পূর্ণ সংখ্যাটা ভিতরে আনবো, উভয় পাশে হোল স্কয়ার করব। তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা ইউজ করব, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে স্কয়ার করলে 144, 144 কে 2 দ্বারা গুণ দিলে 288, বা a টু দি পাওয়ার 4 মাইনাস 17 দুগুণ 34 a স্কয়ার, আর 17 স্কয়ার মানে 289, এটা প্লাস ভিতরে আসলে মাইনাস, বা a টু দি পাওয়ার 4। এখানে কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে যাবে, আর এটা বিয়োগ করলে প্লাস 1 পাওয়া যাবে। প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস, বা এবার এই কম চলকটাকে প্রত্যেকটা নিচে পাঠাবো। তাহলে a টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 34। এখানে আমার পাওয়ার 5 এর মান প্লাসে বের করতে বললে আমার a প্লাস b লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, তারপর a কিউব প্লাস b কিউব লাগবে। তাহলে স্কয়ারের মানটা পেলাম। এবার প্লাসের মানটা আগে বের করি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা, তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার 34, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস 2, তাহলে 36 পাওয়া যাবে, বা a প্লাস 1 বাই a হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটা 6 পাওয়া যাবে। তাহলে আমি প্লাসের মানটা পেলাম। এবার কিউবের মানটা করব। তাহলে এই মানটা আরেকবার তুলব, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6। এবার যেহেতু কিউব লাগবে এই কারণে হোল কিউব করব, বা a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b, আর 6 কিউব মানে হচ্ছে 216, বা এটা কাটা, তাহলে 3 ইন্টু a প্লাস 1 বাই a এর মানটা হচ্ছে 6, বা a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 216, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস 3 6 18।
তাহলে এটা বিয়োগ করলে 198 পাওয়া যাবে। এবার আমার পাওয়ার 5 এর মান পাওয়ার জন্য এই কিউবের মানটা তারপর স্কোয়ারের মানটা গুণ দিতে হবে এই স্কোয়ারের মানটা। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1/a কিউব। স্কোয়ারের মানটা ছিল 34 আর 198 কিউবের মানটা ছিল, বা এবার a স্কোয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে 2টা 3টা 5টা প্লাস এবার a স্কোয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে a স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/a স্কোয়ার দ্বারা এটা দ্বারা এবার এটাকে গুণ দেব, তাহলে 1/a স্কোয়ার ইন্টু a কিউব। এবার এটা দ্বারা 1/a কিউবকে গুণ দেব, তাহলে 1 1 1 2টা আর এখানে 3টা 5টা ইকুয়াল টু এটা গুণ দিলে 67 26 পাওয়া যাবে, 67 20 পাওয়া যাবে, বা a টু দি পাওয়ার 5 প্লাস পাওয়ার 5 এর গুলো একসাথে লিখলাম প্লাস। আচ্ছা, এটা কাটলে নিচে a পাওয়া যাবে আর এটা কাটলে উপরে a পাওয়া যাবে, তাহলে আগে a লিখলাম, a এটা, এবার 1/a লিখব ইকুয়াল টু 67। আচ্ছা, এটা 32 পাওয়া যাবে। এটা ক্যালকুলেটরে গুণ দিলে এই মানটা পাওয়া যাবে, বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস আর এটার মান ছিল 6 ইকুয়াল টু, তাহলে সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এবার প্লাস 6টা এখানে গেলে -6 হবে, তাহলে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। প্রুভড।